দেখো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে কি কি নিয়েছি দেখো, ফুলকপি, আলু, টমেটো কুচি, আর ফোড়নে কিন্তু এখানে দেখো গোটা জিরে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলোকে, আদা বাটা দিলাম, নুন দিয়ে দিলাম। তোমাদের প্রথমে শুরুতে আজকে দেখাতে পারিনি, তার জন্য সরি, কারণ একটা ফোন চলে আসে ফট করে ভিডিওটা অন করাতেই। হলুদ গুঁড়ি সেই জন্য দেখানো হয়নি, মানে আমি তখন বসিয়ে ফেলতে যাচ্ছি। আমি মুখে বলে দিচ্ছি। ফোড়নে দিয়েছি জিরে, আর দেখতেই পেলে আদা বাটা দিয়েছি। আর এটা কি করব, ভিডিওটা পুরোটা দেখো, দুটো রেসিপি এখান থেকে পেয়ে যাবে তোমরা। ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিইনি, তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো। এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আদা বাটাই দিয়েছি আর লঙ্কা অল্প করে এর সঙ্গে দিয়েছি। আর দেখো ময়দাটাকে ভালো করে মেখে আমি রেখে দিয়েছিলাম কালো জিরে দিয়ে। আর ময়দার যেরকম নুন তেল ময়ম দিয়ে যেরকম করে মাখতে হয়, চিনি টিনি দিয়ে ওরকম করেই মেখে রেখেছি, ওটাও দেখানো হয়নি। কিন্তু ময়দাটা আমি গরম জলে মেখেছি। দিয়ে দিলাম এর মধ্যে বাদাম। যখন দেখতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তোমরা চাইলে যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো। এর মধ্যে গাজর ফাজরও দিতে পারো, আমি ওগুলো দিইনি। গরম জল দিয়ে মাখলে জিনিসটা ভালো হবে, নরম হবে। এখানে মশলার ইয়েতে শুধু আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, আর কিছু দিইনি। একদম নিরামিষভাবে করছি। আমার কিন্তু পুরো হয়েই গেছে। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঝোলটা মোটামুটি পুরোটাই টানিয়ে নিতে হবে। এখন আঁচটা কমিয়ে একদম টানিয়ে নিয়েছি। দেখো দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ব্যালেন্সটা একদম ঠিকঠাক করবে। এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আগেই আমি রেডি করে রেখেছিলাম। এর মধ্যে 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেই 5 ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লেবু, গন্ধরাজ লেবু। ফ্লেভার আর টেস্ট দুটোই সুন্দর আসার জন্য ভালো করে লেবুটাকে করে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর গায়ে যে পেছনটা আছে, পেছনের অংশটা একটু গ্রেট করে, কারণ আজকে আমি গন্ধরাজ প্যাটিস বানাবো, গন্ধরাজ ভেজিটেবল প্যাটিস, তো সেই কারণে এইগুলো দিচ্ছি। তো এটা আমি আগে দিতে পারতাম, দিলে পরে আগে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে, সেই জন্য আগে দেওয়া যাবে না, ওই জন্য পরে দিলাম। দেখো তরকারিটা আমার ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি লেচিটা বেলে নিই, কারণ ময়দাটা আগেই তো আমি মেখে রেখেছি। 3টে লেচি টুকরো হয়েছে, মানে গুল্লি হয়েছে। এবার ভালো করে মেখে নেব, এই বেলে নেব সরি। কালো জিরে দিয়ে আমি কিন্তু মেখে রেখেছিলাম। ভালো করে ময়দা এখানে মাখিয়ে নিচ্ছি, বেলতে জানি সুবিধা হয়, কারণ এটা যতটা বড় করতে পারবো সুবিধা হবে।
এটাকে এবার ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব, কিন্তু হবে না। অ্যাকচুয়ালি আমি তো ওটা করার জন্য করছি না, ছেলে বায়না করছে যে ওটা করে দিতে ওকে, সেই জন্য। এবার এটা একটু বড়ই হয়ে গেছে, আমি সেই করিনি। তোমরা এটা দেখে আবার মনে করো না কিছু। সিঙ্গারা কিন্তু আমি অ্যাকচুয়ালি সিঙ্গারা করছি না, কিন্তু এই যে ছেলের বায়নার চোটে বলছে তুমি আমাকে এরম করে করে, আমার বেলা হয়ে গেছে তারপরে আবার ওর বায়না শুরু হয়েছে। তো যাই হোক, কোনো রকম করে করেছি, ওটা ভালো হয়নি কারণ অত বড় করে তো করে না, সেই জন্য। তো দেখো ফাইনাল যেটা আমি কাজ করতে চাইছিলাম সেটার জিনিসটা আমি করছি। এই যে দেখতে পাচ্ছ প্যাটিসটা আমি কিভাবে এখানে করছি। একটু জল দিয়ে আমি মেরে নিচ্ছি, জলের প্রয়োজনও হবে না খুব একটা, কারণ ঠিকঠাক করে ইয়েটা থাকলে, মোড়াটা ঠিকঠাক হলে দরকার হবে না। এটা আমি এইভাবে করে নিলাম, জিনিস কিচ্ছু বেরোবে না, ভাজতে সুন্দরভাবেই ভাজা হবে, কিন্তু মোড়াটা ঠিকঠাক করে করলে। এই যে দেখো সুন্দর মতন তুলে নিয়েছে একটা, পরেরগুলো করে নিচ্ছি। যে ওর জ্বালায় আমাকে লেচিগুলো এখন আবার ছোট ছোট করতে হয়েছে। এক একটার মধ্যে আমি একটু জলের দিয়ে নিচ্ছি হালকা করে। এদিকে এটাও ঠিক একই পদ্ধতিতে আমি করে নিচ্ছি। সুন্দর করে মুখগুলোকে এইভাবে মেরে নেবে, তাহলে দেখবে কোনো কিছু ভাজতে গিয়ে বেরিয়ে যাবে না। তোমাদেরকে অনেকগুলোই আমি দেখিয়ে দিলাম, আবারও একটা একই পদ্ধতিতে করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এত টেস্ট হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। একবার আমার কথা মতন একটু করে এইভাবে করে তোমরা বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি দোকানে গিয়ে ওই বাসিটা আর খেতে হবে না, কারণ দেখো দোকানে তো সব কিছু দিনেরটা দিনে বিক্রি হয়ে যায় না, অত সেল খুব একটা দোকানে আমাদের কলকাতার বিশাল এত জনপ্রিয় দোকান না যে সব মালই একদিনেই শেষ হয়ে যাবে। তো কিছু মাল ওদের থাকে, সেই মালগুলোকেই আবার কিন্তু পরের দিন পার্সেল করে দেয়। সে বড় বড় অনেক দোকানে, আমি কোনো দোকানের নাম মেনশন করছি না, কারণ বিভিন্ন রকম দোকানে তো ওটা খাওয়ার থেকে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো খাবে। দেখো একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিলাম।
আমার মোটামুটি সব হয়ে গেছে, তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দেখো লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একটু এই যে আচারি টাইপের, মানে আচারি বলতে এই মুম্বাই লঙ্কা, কিন্তু মোটা টাইপের, ঝাল ঝাল। এটা কিন্তু ভেতরে দানা আছে ঝাল টাইপের। তো ওটার ভেতরে আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটা আমি ততক্ষণ ছেড়ে নিই। আর ওটার ব্যাটারটাও আমি রেডি করে ফেলেছিলাম, করে নিয়েছি। বেসন, ওর মধ্যে বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি ওই ব্যাটারের মধ্যে, আর দিয়েছি একটু নুন, হলুদ। লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি ওর মধ্যে, যেহেতু লঙ্কারটাই করছি সেই জন্য লঙ্কার গুঁড়ো দিইনি। আর দিয়েছি একটু আদা বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে, আর একটু চিনি সামান্য দিয়েছি, ব্যাটারটাকে সুন্দর করে করে রেখেছি। এটা ভাজা হলে তারপরে ওটা করব। এটা দেখো আমার একটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আঁচটা কিন্তু তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে করতে হবে, নাহলে কিন্তু ভেতরটা ভালো করে হবে না, ওপরটা এরকম পুড়ে পুড়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এটার কালারগুলো সুন্দর হচ্ছে। একটু উল্টে পাল্টে দেবে। এই যে ছেলে বলছে, ছেলের ওই সিঙ্গারা, ওকে ভেজে দাও আগে, বলে তুমি ওটা পরে করো, আগে আমাকে এটা করে দাও, ও খাবে, মানে ওরকম সেভ করে। এবার আমি তো ওরকম করে ওই জিনিসটা করছিলাম না, তাও ওর বায়নাতে আমাকে করতে হলো এটা, আর একটা করতে হয়েছে। এবার যেহেতু লেচিগুলো একটু বড় হয়ে গেছে, তাই ওটা একটু সমস্যা হচ্ছিল আমার। তো নেক্সট ঠিক তোমাদেরকে অবশ্যই দেখাবো সিঙ্গারার রেসিপি। তো দেখো একটু আমার ভাজা হয়ে গেছে। এ দেখো আমার এগুলো সব মোটামুটি হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার পকোড়া। দেখতে পাচ্ছ বেসনে ভালো করে ডুবিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো এই ব্যাটারের মধ্যে একটু সামান্য মধু দেবে, একটুখানি সামান্য মধু দিতে পারো, হাফ চামচ মতন। আমি এখানে চিনি হাফ চামচ আর মধু হাফ চামচ দুটোই ব্যবহার করেছি, ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। এত টেস্ট লাগছিল, মানে এটার যে ঝালটাই গরম গরম খেলে পরে ঝালটা ওইভাবে বোঝা যাচ্ছিল না। এবার যারা ঝাল খাবে তাদের তো অতটা লাগবে না, যেহেতু আমি একটু ঝালটা খাই এখন, তা বলে বিশাল ঝাল খাই না, মোটামুটি। কারণ মিষ্টিটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। এবার ছেলে তো খাবেই না এগুলো, ওর মানে হাজব্যান্ডও খাবে না, কারণ ওরা ঝাল খেতে পারে না। তাই এগুলো হচ্ছে আমার করে রেখে দিচ্ছি। এবার আবার যখন লাগবে তখন গরম করে নেবো, কারণ একদিনে তো আর এগুলো এতগুলো খাওয়া সম্ভব না। তার মধ্যে হাজব্যান্ড একটু খেয়েছে, কারণ ওরও নাকি ভালো লাগেছে গরম গরম। ছেলে খেতে চেয়েছে একটা, ও একটা প্রায় খেয়েছে, যে মা দেখি কেমন লাগে খেতে। খাবে না খাবে না করে খেলো। ফুচকার ঝাল দাও, তখন আর না করবে না, তখন টপ টপ করে খেয়ে নেবে। ওনার অন্য ঝাল খেতে ওনার যত কষ্ট হয়। তো যাই হোক, দেখো এটাকে ঠিক এইভাবে লাল লাল করে, দেখতে পাচ্ছ কি সুন্দর টোপা টোপা হয়েছে। ব্যাটারটা কিন্তু ঠিকঠাক মতো গোলাতে হবে, নাহলে কিন্তু এই লঙ্কারি এটা টেস্ট লাগবে না। এটার আঁচটাকেও কিন্তু আমি মিডিয়ামে রেখে করছি, কারণ তেলটা ভালো পরিমাণে আমার গরম। আবারও উল্টে পাল্টে দিচ্ছি।
এবার যেগুলো এখান থেকে হয়ে যাচ্ছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি। এই যে দেখো, এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ কি যেহেতু দুটো রেসিপি করতে হয়েছে সেই কারণে। আমার ভেজিটেবিল গন্ধরাজ প্যাটিস আর লঙ্কা পকোড়া পুরো কমপ্লিট।